গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো সবাইকে আজকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে এখন থেকে আমার সকালের টুকিটাকি কাজ যা হয়েছে সেগুলো তো হয়ে গেছে, আর টুকিটাকি কী করছি না করছি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন আমি স্কুলে যাওয়া পর্যন্ত সব কিছু তো কমপ্লিট। এবার আমার নিজস্ব যা কিছু কাজ আছে সেগুলো এখন কমপ্লিট করব। তো তার জন্য ভাবলাম একটু ভিডিওটা অন করে দিই। তো এখন করব হচ্ছে গিয়ে কতগুলো জামা কাপড় কাচবো, তারপরে করব হচ্ছে ঘর মুছবো, ঠিক আছে। আর মেন কাজ যেটা হচ্ছে আজকে, সেটা না করলেই নয়, সেটা আমার করতেই হবে। সেটা হচ্ছে ভালো করে চটকালে তারপরে একটা জিনিস, সেটা হচ্ছে ক্রিম বেরোয়। চটকে ক্রিম তুলবো, না সরি না, চটকে ক্রিম তুলবো না, চটকে ক্রিম তুলেছে, সেই ক্রিম দিয়ে আমি এখন কী করবো, ঘি বানাবো। ঘি অনেকদিন হয়ে গেছে, ঘি শেষ হয়ে গেছে। তো ক্রিম ঘষকে দিতে বলেছি, ঘষ দিচ্ছিলই না। যাই হোক ফাইনালি ঘি কথা আটকে যাচ্ছে। তো ক্রিম দিয়ে গেছে, এখন সেটা দিয়ে আমি ঘি বানাবো। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব আমি কিভাবে ঘি বানাই। সেখানে গিয়ে গল্প হবে, মানে সেখানে বলতে রান্নাঘরে গিয়ে। তারপর একটু ঘর মুছবো, তারপরে তো টুকিটাকি কাজ থাকেই, জানোই তো, স্নান করা, ঘর মোছা, পুজো দেওয়া, তারপর দুপুরে রান্না আছে, মানে একের পর এরকমভাবে চলতেই থাকে। তার মধ্যে দিয়ে আবার দুদিন ধরে শরীরটা খারাপ। উফ, কেউ মনে হচ্ছে আমাকে দেখে আমার শরীর খারাপ, কিন্তু কেউ মানে মেয়েদের শরীর খারাপ হলে কখনো মেয়েরা বুঝতে দেয় না যে শরীর খারাপ। এই কারণে জানে যে আমার সংসারে কেউ নেই, সংসারের কাজ তো আমার করতে হবে। তো যতক্ষণ পারা যায় চুপচাপ করে কাজ করে যাও। যখন দেখে আর শরীর চলে না, তখন ব্যাপাস। তো সেটা হচ্ছে এখন বর্তমানে আমার সময়। তো যাই হোক, চলো বেশি কথা না বলে রান্নাঘরে যাওয়া যাক। চলো রান্নাঘরে গিয়ে ক্যামেরাটা সেট করে তারপরে কথা বলছি। কি করছো তুমি? পিছন ক্যামেরা অন করাটাই চাই নাকি? কি করছো সেটা বলবা তো। এখন আপাতত কাজ করব, এটা আটকে দিলে ভালো, না তো কি কাজ করব? আসে। এখন বানাবো হচ্ছে আমি, বলো তো কি এটা? যাই না, খাওয়ার সময় তো বেশ মজা হয়। এটা হচ্ছে ক্রিম, ঘি বানাবো। ঘি, ওরে বাপ, এখন ক্রিম দিয়ে আবার ঘি বানায়? ফুটানি কত হবে? ওই বাজার কথা বলবি না, একটা চামচ আগে গরুর দুধের সর দিয়ে বানাতো। তাহলে কি সরাসরি অন্য কিছু দিয়ে বানায়? ক্রিম দিয়ে বানাচ্ছে। হ্যাঁ, তো কি ক্রিমটা কোথা দিয়ে আসে? জমিদার আমার কথা শোনো, এই ক্রিম কোথা দিয়ে আসে? তুমি জানো আগের দিন আমার সাথে কিভাবে করতো? কি করতো? ঘি বানাতো। ঘি বানাতো? তুমি জানো? নাম জানি না, তুমি জানো? আমি জানি। কিভাবে বলো তো? আমি নিজেই বানিয়েছি। কিভাবে বানাইছো? তোমাদের বাড়ি গরু ছিল ছোটবেলায়? হ্যাঁ ছিল। তারা জানো না কেন? নাম জানি না। আমাদের গরু ছিল, আমরা নিজেরাও ঘি বানিয়ে খেয়েছি। কিভাবে বানাতো? নিজে জানো না তাই জানতে এসছো। বলো কি দিয়ে বানাতো? আমি জানি, বেশি কথা বলো না, ঠিক আছে? শুনি না কি দিয়ে বানাতো। কিভাবে বানাতাম হয়তো এরা এগুলো তো কেনা, এই ঘোষরা তো অনেক অনেক ক্রিম তোলে, তাদের ব্যাপারটা আলাদা। আমাদের যখন গরু ছিল, ঠিক আছে, তো কথা বলিয়ে কাজ করতে আমার সঙ্গে বক করে, সাবাস, ইয়াব্বা, দেখো কি দারুণ। তো যখন আমাদের গরু ছিল, ঠিক আছে, তখন তো দেখবে গরু যে কোনো জিনিস বাড়িতে থাকলে তখন অতটাই থাকে না। তো আমরা তখন মা বেশি করে দুধ জাল দিত, আর মোটা করে সর হতো, সর খেয়ে পারতাম না, তো মা তুলে রাখতো। দু তিন দিন রাখতো, বেশি রাখলে আবার নষ্ট হয়ে যায়। গরমের সময় হলে এই সমস্যাটা বেশি, শীতের সময় হয় না। তো তারপরে সরগুলো 2 দিন 3 দিন রাখার পরে এতগুলো হতো, হওয়ার পরে সেগুলোকে এরকম ভালো করে চটকাতাম। সর চটকাতা? হ্যাঁ, সত্যি সত্যি চটকে ভালো করে চটকাতাম। তখন তো আর মিক্সি ছিল না যে মিক্সি দিয়ে ঘুরিয়ে নেবো, আর নয়তো শিলনোড়া বাটতে হতো। অত পারতাম না, মানে পারতাম না বলতে অতটা করতাম না, বাড়ির জন্য তো, বাড়ির দুধ বাড়ির ঘি অতটা চটকালে করে হবে না। ভালো করে চটকে ক্রিম তুলতাম, সত্যি কথা। ভালো করে চটকে ক্রিম তুলে সেইগুলোকে এরকম এরকম, তারপর অনেক কাজ ছিল, শুধু চটকালেই যে হয়ে যাবে তা কিন্তু না। এই মা, তোমার ক্যামেরা কি হয়ে গেছে? তুমি তো ক্যামেরা অন করেছো। চটকে বানাও। হ্যাঁ, ওরকম চটকাতে ভালো হতো। তো এখন হচ্ছে, ও তুমি শুনো না, তাহলে আমি যাদেরকে বলছি তাদের সঙ্গেই বলি। দেখেছো, ক্যামেরা অন করে দিয়ে চলে গেছে, কথা তুলে দিয়ে ব্যাস। তো যাই হোক, সত্যি আমরা এক সময় বানাতাম। আর আমাদের আগে দোকানও ছিল, তখন আমাদের দোকানে আমরা
নিজেরা ঘি বানিয়ে বিক্রি করতাম। অনেক দুধ থাকতো, তো তখন আমরা ছোট ছিলাম, যার জন্য খেতাম না অতটা, দুধ ভালো লাগতো না। তো তখন এভাবে আমরা ঘি বানাতাম। তো আমরা ছোটোবেলা থেকেই, আমি আমার ভাই, আমরা এক ভাই এক বোন, তো আমার ভাই আর আমি দুজনেই ঘি খেতে প্রচণ্ড ভালোবাসতাম। তো তার জন্য মা বাড়িতে ঘি বানাতো। আর তখন ঘি কাকে বলে, ওফ, আমি না ঘি খেতে প্রচণ্ড ভালোবাসি। প্রথম কথা হচ্ছে, আর ধরো ঘরে বাচ্চা বয়সে যেটা হয়, ঘরে থাকলে ঘরে পাক দিয়ে ঘরে যেতাম, কি খাবো আগে, মানে আমরা যখন বড় হয়েছি তখন এখনকার বাচ্চাদের মতন তো এত খাবার আমরা পাইনি। ওই মানে মুড়ি না বিস্কুট। তো কী করতাম, তখন ঘরে গেলেই ঘিয়ের কোটোটা সামনে থাকতো, আঙুল দিয়ে তুলতাম, চাকা দিতাম একটা। এটা ছিল ছোট্ট ছোট্ট খাবারের, কি বলে এটাকে, দেখো কি দারুণ হচ্ছে। আর এই ক্রিমগুলো না যত মানে এই আমি মানে এখন তো কিনে বানাই ঘি, বাজারের ঘি, কেনা ঘি আমার একদম পছন্দ না, তার জন্য ঘি কিনি না। এখন যেহেতু গরু নেই, তাই ঘি খাওয়া তো বন্ধ করা যাবে না, তার জন্যই আমি ক্রিম কিনে নিয়ে আসি, ক্রিম থেকে আমি ঘি তৈরি করে নিই। আর সেরকম হয়েছে আমার মেয়েটা, ঘি দিয়ে মানে কি বলবো, ঘি থাকলে ওর আর অন্য কিছু লাগে না। ওই যেরকম ফ্রাইড রাইস রান্না করলে, মানে সকাল থেকে রান্না করলে সকালে খাবে, দুপুরে খাবে, রাত্রে খাবে, থাকলে পরের দিনও ওকে দিলে আরও ভালো, এরকম একটা। মানে আমাদের মতনই হয়েছে। আমার ভাই, আমি যেরকম ঘি খেতে পছন্দ করতাম, আমার মেয়েটাও ঠিক সেম ওরকম, ঘি থাকলে অন্য কিছু খাবে না, খাবে না মানে খাবে না। এই সকালে স্কুলে যায়, ভাত খাইয়ে দিই ঘি আর আলু সিদ্ধ দিয়ে, ব্যাস, সিম্পল খাবার, এতেই অনেক হ্যাপি ও। তো যাই হোক, এবার চলো অন্যান্য কাজগুলো বসিয়ে দিয়ে একটু ঘরটা মুছে নিই। ঘর মুছতে হবে, ঘর না মুছলে, ঘর মুছে স্নান করবো। আজকে মেয়ে অনেকক্ষণ আগে স্কুলে চলে গেছে, আমার স্নান করতে দেরি হয়ে গেছে আজকে। এবারে হাত লাগাতে তো গার মধ্যে কেমন একটা পাক মারে, যাই হোক সেটাও করতে হবে, কিছু করার নেই। এত ক্রিম ক্রিম না, মানে এটা যত বেশি থাকে তত নাকি মানে ঘি বেশি হয়। আজকে ক্রিম তুললে কালকে, এই মা আছে পুরো, দেরি না, দেরি না। আবার এটা জোরে জাল দেওয়া যাবে না, জোরে জাল দিলে সর্বনাশ। তো চলো অন্য অন্য কাজগুলো করে নিই, তারপরে আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে। এখন এটা হাত দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। চলো আপাতত আবার পরে দেখা হবে। আর আজকে আমি লাইভে আসছি, কাল মানে দুদিন ধরে, কালকে না দুদিন ধরে লাইভটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে। এক মাইক, সরস্বতী পুজো, এক হচ্ছে শরীর খারাপ, সব মিলিয়ে একদম বিধিকিস্তি অবস্থা। তো দেখি আজকে কি হয়। চলো আপাতত এখনকার মতন এই রান্নাঘরে ভিডিও করা ঘি হতে থাকুক, অন্য কাজগুলো সেরে নিই। বাই।